হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু জুমো রিঅ্যাকশন চ্যানেল। আমি রিকন, নতুন আর একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকে বাংলাদেশের দুই বিউটি কুইন পূর্ণিমা ম্যাম এবং শাবনূর ম্যামের একটা গানের প্রতিযোগিতার ভিডিও দেখব, যেখানে আপনার আমার অনেকেরই প্রিয় গান আছে। তো মিস করবে না ভিডিওটা, আশা করি সবার ভালো লাগবে, কারণ এই দুই নায়িকার ফ্যান বাংলাদেশে কিন্তু অভাব নাই। আমার মতো এই দুই সুন্দরী নায়িকার গান দেখেন না এরকম লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না। তো বন্ধুরা, কথা বেশি বলবো না, এই ভিডিওটি যেই চ্যানেল থেকে দেখতেছি ওই চ্যানেলটির নাম হচ্ছে গসিপ বাংলা। প্লিজ ওই চ্যানেলকে আপনারা সাপোর্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অন করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আর কথা বলবো না, চলুন আমরা চলে যাই ডাইরেক্ট ভিডিওতে, দেখি এই দুই বিউটি কুইনের কম্পিটিশন। লেটস গো। রয়েছো আমারে অন্তরে, দূরে থেকো না আর দূরে। বন্ধন ছবি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছি ভাই। ভালো আছেন। বেশ অনেকদিন আগে আমরা শাবনূর ভার্সেস পূর্ণিমার একটি গানের ভিডিও দেখেছিলাম। সেই ভিডিওটাতে অবশ্য তাদের দুজনেরই গান কিছুটা কম ছিল এবং বহু মানুষই আমাদেরকে আরো বেশি গান নিয়ে এই ভিডিওর পার্ট 2 বানাতে বলেছিলেন। ওকে, তুমি সেই তুমি যাকে আমি চাই, এবং এই ভিত্তিতেই আজকে আমরা সেই ভিডিওটিরই পার্ট 2 দেখব এবং এই পর্বে শাবনূরের 8টি এবং পূর্ণিমার 8টি করে টোটাল 16টি গান থাকবে। 16টি গান এবং প্রত্যেকটা গানই অসম্ভব সুন্দর, আশা করছি ভালো লাগবে। তো চলুন ভিডিও শুরু করছি। ভিডিওর শুরুতেই আমরা শাবনূরের একটি গান শুনবো, আর তার নাম হচ্ছে এই দিন সেই দিন। এই দিন সেই দিন ভেরি ক্লাসিক সং। এন্ড্রু কিশোর এবং সাবিনা বাংলাদেশের মোস্ট পপুলার সং এর মধ্যে এই গানটি অবশ্যই থাকবে। বাংলাদেশের তুমুল জনপ্রিয় একটি গান ছিল এটি। সালমান শাহর সাথে। অন্যদিকে পূর্ণিমার 1 নম্বরে যে গানটি শুনবো সেটিও পূর্ণিমার হোল ইয়েস, এই গানটি প্রেমীয় প্রেমী, যার নাম হচ্ছে প্রেমীয় প্রেমী। অসাধারণ একটি গান, মোস্ট ফেভারিট সং আমার। উদিত নারায়ণ এবং সাধনার কণ্ঠে গাওয়া এই গানটি মনের মাঝে তুমি সিনেমার আমার একটি গান, এবং এটি পূর্ণিমার সর্বোচ্চ ব্যবসা সফল একটি সিনেমা ছিল। মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি। 2 নম্বরে শাবনূরের যে জনপ্রিয় গানটি শুনবো তার নাম হচ্ছে আমি পাথরে ফুল ফোটাবো গানটি। আমি পাথরে 90 দশকের সেরা একটি গান। শুধু ভালোবাসা দিয়ে শেষ ঠিকানা সিনেমার এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর। আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে। অন্যদিকে 2 নম্বরে পূর্ণিমার যে গানটি শুনবো তার নাম হচ্ছে মানুষ বাঁচার জন্য। মানুষ বাঁচার জন্য মরণকালে বন্ধু যেমন করে রে। বাধা সিনেমার এই চমৎকার গানটিতে কণ্ঠ বিউটিফুল দিয়েছিলেন অ্যাক্ট্রেস, মনির খান বিউটিফুল এবং বেবি অ্যাক্ট্রেস। নাজনীন। তুই না কাছে থাকলে পরাণ বন্ধু তেমন করে রে। তুই না কাছে। অপরদিকে 3 নম্বরে শাবনূরের আরো একটি জোস গানের নাম হচ্ছে না না না। আমার এই গানটিও দর্শক মহলে ব্যাপকভাবে সমাদৃত। বন্ধন ছবির গান। পক্ষান্তরে পূর্ণিমার যে গানটি শুনবো তার নাম হচ্ছে এই তুমি সেই তুমি গানটি। এই তুমি সেই তুমি মানে সেম নায়ক। জান তুমি প্রাণ তুমি বুকে আছো তাই। বাধা সিনেমার এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন আসিফ আকবর এবং কনক চাপা। ভালোবাসা দাও না তুমি আমার কাছে আসতে। অপরদিকে 4 নম্বরে শাবনূরের অল টাইম হিট একটি গানের নাম হচ্ছে তুমি মোর জীবনের ভাবনা গানটি। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। আনন্দ এটা সিনেমার মতোই অত্যন্ত কাঞ্চির সাথেও আরেকটা আছে গান ছিল। নিজেকে আমি কাঞ্চির সাথেও আরেকটা মুভি গান আছে ওইটাতে। 4 নম্বরে পূর্ণিমার যে গানটি থাকছে তার নাম হচ্ছে তুমি কি জাদু জানো গানটি। তুমি কি জাদু জানো, কে বলে জানো
মনির খান এবং বেবি নাজনীনের কণ্ঠে দেওয়া গানটি উল্টাপাল্টা সিনেমার একটি জনপ্রিয় গান। করিলে পাগল আচ্ছা, এই গানটি উল্টাপাল্টা মুভিটা থেকে না তো রাউদি রাতুরের বাংলা রিমেক। শাবনূরের যে গানটি শুনবো সেই গানটি আমার নিজেরও অনেক বেশি ভালো লাগে। তার নাম হচ্ছে মন মানে না রে আমার গানটি। মন মানে না রে আমার মানে না রে গা চাই হারিয়ে এসো আজ ভুলে ডর ভয়। রিয়াজের বিপরীতে প্রথমবারের মতো অভিনীত মন মানে না সিনেমারই একটি জনপ্রিয় গান এটি। এসো এসো গো কাছে থাকো বুকেরই মাঝে এসো এসো গো কাছে। এবং লিস্টার 5 নম্বরে পূর্ণিমার গানটির নাম She হচ্ছে is beautiful. পাগল করেছো তুমি গান। আমি শুধু পূর্ণিমা ম্যামকে খুব একটু ফোকাস করে দেখতেছি। এটি মনের সাথে যুদ্ধ সিনেমার একটি ওনার জনপ্রিয় জন্য গান। বয়স বাড়তেছেই না। আচ্ছা, মান্না স্যারের সাথে ওনার অনেক মুভি 6 আছে। নম্বরে থাকছে শাবনূরের এই মনটা বলেছে আমাকে গানটি। এমনটা বলেছে আমাকে, সে ভালোবেসেছে তোমাকে। হৃদয়ের বন্ধন সিনেমার এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন কনক চাঁপা এবং মুভির রিমেক, মানুষকে simply যে হিন্দি কতখানি মুভি ধারকান gorgeous মুভির বাংলা লাগতে পারে remake। এই গানটিতে শাবনূরকে দেখলে সেটাই বোঝা বাট যাবে। এরপরে এই 6 মুভিগুলো নম্বর কিন্তু লিস্টে থাকা সাকসেসফুল পূর্ণিমার হয়েছিল। গানটির নাম হচ্ছে হৃদয়ে লিখেছি তোমারই নাম গানটি। বেশিরভাগ রিয়াজের সাথে মুভি করেছিলেন ওনারা। আকাশ ছোঁয়া ভালোবাসা সিনেমার এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সামিনা চৌধুরী এবং এসআই টুটুল। এসআই টুটুল। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই গানের প্রথম যে টিউনটা থাকে সেটি আর অন্য কিছুর সাথে তুলনা হবার মতো নয়। এরপর 7 নম্বরে শাবনূরের যে গানটি শুনবো তার নাম হচ্ছে ওরে ও দুষ্টু পানি গানটি। ওরে ও দুষ্টু পানি এখন আমার ভালো রুনা ম্যামের গাওয়া গান। নিভিয়ে দে অঙ্গের আগুন করে মেহে। এই গানটির যে কতখানি উড়াদুরা গান ছিল এগুলো। তখন সেটা এখনকার ইউটিউবের ভিউজ দেখলেই বোঝা যায়। নিভিয়ে দে অঙ্গের আগুন করে মেহেরবানি পানি রে করে মেহেরবানি। এবং 7 নম্বরে থাকা পূর্ণিমার গানটির নাম হচ্ছে তোমাকে ছেড়ে বলো কি নিয়ে থাকবো গানটি। তোমাকে ছেড়ে বলো কি নিয়ে থাকবো ভালোবেসে যাবো আমি। মনির খান এবং ইভা রহমানের কণ্ঠে এই সেম গানটা সুরটা একটু ডিফারেন্স করে। দেব আর শ্রাবন্তীর একটা গান, দেব আর শ্রাবন্তীর জন্য একটা গান গেয়েছিলেন হাবিব ওয়াহিদ। এরপর শাবনূরের 8 ও, নম্বরের শাবনূর ম্যামের গানটা চোখগুলো কি কিছুটা সুন্দর। অন্যরকম, যার নাম হচ্ছে আজিমপুরের রুবি রায়। আজিমপুরের রুবিরায় রাস্তা দিয়া হাঁটতে কাজের মেয়ে মুভির গান। মাস্তান পয়সা ছিল গাছেরই তলায়। গানটা কিছুটা অন্যরকম হলেও গানটা কেন জানি আমার কাছে খুবই ভালো লাগে এবং এটাই কাজের মেয়ে সিনেমার একটি গান। আজিমপুরের রুবিরায় রাস্তা দিয়া হাঁটা যায় কোনো মাস্তান বসে না আর গাছেরই তলায় গো। এবং 8 নম্বরে She is only one, শাবনূর ম্যাডাম। তার নাম হচ্ছে তোমার কারণে আমি উচ্ছল গানটি। তোমার কারণে আমি উচ্ছল তোমার কারণে উদাসী। হৃদয়ের কথা সিনেমার এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর এবং সামিনা চৌধুরী। তোমার কারণে আমি মরণ থেকে বারবার ফিরে আসি। একটা কথা যেমনি না বললেই নয় তা হচ্ছে শাবনূরের ভক্ত এবং অনুরাগের সংখ্যা যেমন অগণিত তেমনি পূর্ণিমার ফ্যান ফলোয়ার্সও কিন্তু কম নয়। দুজনের মধ্যে আপনার পছন্দের এবং সেরা অভিনেত্রীকে তাকে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। পূর্ণিমা ম্যাম কিন্তু শাবনূর ম্যাডাম থেকে মোটামুটি অনেক জুনিয়র। শাবনূর ম্যাডাম কিন্তু অনেক আগে থেকে চলচ্চিত্রে এসেছিলেন। তো যাই হোক, এই দুই নায়িকার ফ্যান ফলোয়ারের কথায় না গিয়ে আমার যাকে ভালো লাগে সেটি হচ্ছে, আমার দুজনকেই ভালো লাগে, দুজনের গান আমার খুব পছন্দ, দুজনের অনেক মুভি দেখেছি। বাট এখানে আমি শাবনূর ম্যামকে অবশ্যই এগিয়ে রাখবো, কারণ পূর্ণিমা ম্যাম কিন্তু শাবনূর ম্যামের অবস্থানে এখনো পৌঁছতে পারেন নাই। শাবনূর ম্যাম কিন্তু সবার হৃদয় জয় করেছেন, অন্যদিকে পূর্ণিমা ম্যাম কিন্তু একটু হলে শাবনূর ম্যাডাম থেকে পিছিয়ে আছেন। শাবনূর ম্যামের কিন্তু ফ্যান ফলোয়ারের এখনো অভাব নাই, কারণ উনি একমাত্র নায়িকা ছিলেন যিনি সালমান শাহর ম্যাক্সিমাম ছবির নায়িকা হিসেবে অ্যাক্টিং করেছিলেন। ওই সময়ের কিং সালমান শাহ
দ্য ফ্যাশন আইকন। তো সেদিক থেকে অবশ্যই শাবনূর ম্যাম এগিয়ে আছেন পূর্ণিমা ম্যাম থেকে। তো যাই হোক বন্ধুরা, দাড়ি পাল্লায় না মেপে আমার কাছে দুজনকে ভালো লাগে, দুজনের গান খুব দেখি, দুজনেই দারুণ।